মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কি আন্দোলনের মঞ্চে ভাটা দেখা গেল? এতদিনের লড়াই, এতদিনের বিচার চাওয়া সব কি এক বৈঠকেই খতম? হঠাৎ এমন বদলের কারণ? আজ অর্থাৎ 19শে সেপ্টেম্বর এ নিয়ে আরজিকর কাণ্ডের দিন গড়ালো পাক্কা 40 দিন। আর এই 40 দিন বাংলার মানুষ কাদম্বিনীর বিচারের লড়াইয়ে এখনো সরব। বিশেষ করে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে অহরহ বিচারের লড়াই বাংলার ইতিহাসে নজির করেছে। 9 সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টে তৃতীয় দফায় শুনানি। আর এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ডাক্তারদের কাজে ফেরার ডেডলাইন বেঁধে দেয়। বলা হয়েছিল 10 সেপ্টেম্বর 5টার মধ্যে যেন জুনিয়র ডাক্তাররা কাজে ফেরে। কিন্তু সুপ্রিম কোর্টকে পাল্টা ডেডলাইন দিয়ে ওই 10 তারিখ স্বাস্থ্য ভবন অভিযান চালায় জুনিয়র ডাক্তাররা। সেদিন থেকে টানা 9 দিন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করতে থাকে জুনিয়র ডাক্তাররা। সব ভুলে তাদের 5 দফা দাবির জন্য লড়াই করতে থাকেন। বারবার কালীঘাটে মমতার বাড়িতে ছুটে যান আন্দোলনকারীরা। যতক্ষণ না সুবিচার পাওয়া যাবে ততক্ষণ চলবেই লড়াই। কিন্তু আজ অর্থাৎ 19 তারিখের সকাল যেন এক অন্য ঝলক দেখালো। পুরো আন্দোলন মঞ্চ ফাঁকা, চেনা মুখগুলো যেন আজ দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না উই ওয়ান্ট জাস্টিস। নেই সেই তারস্বরে চিৎকার। 10 তারিখের সঙ্গে 19 তারিখের ধর্ণা মঞ্চ মেলানোই যাচ্ছে না। কিন্তু প্রশ্ন, কেন? তাহলে কি সোমবার মমতা ব্যানার্জির সঙ্গে 2 ঘন্টার বৈঠক এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে কি এই আন্দোলন স্তীমিত হয়ে যাওয়ার কারণ? কিন্তু এই জুনিয়র ডাক্তাররাই তো বৈঠকের পর ক্যামেরার সামনে এসে বলেছিলেন যত যাই হয়ে যাক তারা আন্দোলনে অনড় থাকবে। তাহলে আজ এমন কি হলো? এই বিষয়ে আমাদের বাংলা হান্টের সাংবাদিক কি বললেন? কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তারপরে নবান্নের সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপরেও জট কাটেনি, আবারও আন্দোলন মঞ্চে ফিরে আসেন এবং তারা অবস্থানে অনড় থাকেন। কিন্তু প্রথম দিন অর্থাৎ গত মঙ্গলবারের যে দৃশ্য ছিল, যেখানে আন্দোলনে অনড় ছিল বহু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ যদি দেখা যায় বৃহস্পতিবারের ঘটনা, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আন্দোলন মঞ্চ একেবারে খাঁ করছে স্বাস্থ্য ভবন চত্বরের সামনে, যেখানে কিনা জুনিয়র ডাক্তারদের আন্দোলন অবস্থান মঞ্চ, সেই মঞ্চ একেবারে ফাঁকা। এই বিষয়ে এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বললেন তাদের আন্দোলন কোনোভাবেই কমেনি। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই মানে নবান্নতে যে মিটিংটা হয়েছে তাতে যে পয়েন্টসগুলো ওরা বলেছে আর কি, এবার সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য সব কলেজের লোকজন আর কি নিজেদের কলেজে ফিরে গেছে জিবি মিটিং করার জন্য, কলেজের লোকজনের সাথে আলোচনা করার জন্য। এবার সেই কারণে যে মিটিংটা যেহেতু কালকেই হয়েছিল, তারা কালকে রাত্রেবেলা বা আজকে সকালবেলায় ফিরে গেছে, যে কারণে আজকে এরকম ফাঁকা হয়ে গেছে। আর যে কারণে আর কি পুলিশ, মানে শুনছিলাম যে পুলিশ নাকি টেন্ট ফেন্ট সব তুলে দিচ্ছে। আন্দোলন কোনোভাবেই কমেনি, মানে আমাদের অবস্থান আন্দোলন সবই চলছে। হ্যাঁ, ওটা নিয়ে আমাদের আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, যেখানে আমরা ফার্দার ডিসকাস করতাম যে এটা আমরা কীভাবে এবার এগিয়ে যাব। আর কালকে যা যা মিটিংয়ে ডিসকাস হলো ওটা নিয়ে আমরা সব আলোচনা ছিল আজকে। তো ওটা বিভিন্ন সব কলেজের আজকে একটা ইন্টার কলেজ মিটিং হয়ে তারপর এখানে একটা 4টে নাগাদ একটা প্যান ওয়েস্ট বেঙ্গলে একটা WBGDF একটা মিটিং হওয়ার কথা ছিল, যেখানে আমরা জানাতাম এরপর আমাদের কী সিদ্ধান্ত, এবার আমরা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আপনারা গতকাল জানিয়েছিলেন যে আপনারা আন্দোলন অবস্থানে একেবারে অনড় আপাতত আছে। হ্যাঁ, আছি। আমরা প্রথম দিন যেমন ক্রাউড দেখেছিলাম, আন্দোলনকারীদেরকে দেখেছিলাম, আজ 10 দিনের মাথায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলনকারীদেরকেও দেখছি না সেভাবে। কোথাও কি আন্দোলনকারীরাই চাইছেন না, যারা এখানে রাস্তা ব্লক করে বসেছিলেন লাগাতার দিন রাত এক করে বৃষ্টিতে ভেজে রোদের মধ্যে, তারাও কি চাইছে না আন্দোলনটা করতে? না, দেখুন, আজ সকালে আপনি যেটা দেখছেন সেটার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটা বললাম আপনাকে, যে আজকে বিভিন্ন কলেজে নিজেদের মধ্যে একটা মিটিং চলছে। একটা কলেজে প্রায় 300-400 লোকই মিটিংয়ে যোগ দিচ্ছেন। সো তাই জন্য যে মেন বাল্কটা আছে, মেন যে আমাদের লোকজনের যে গঠনটা আছে, মাস আছে, ওটা কিন্তু নিজস্ব কলেজের এখন আপাতত রয়েছে। আমরা তখনই মিটিংটা যখন করছিলাম তখনই এই খবরটা জানতে পারি, তখন আমরা ছুটে ছুটে এখানে আসি। তো বাকিরা যারা এখনও আসেনি ওরা এখনও মিটিংয়ে আছেন। তো ওরা মিটিং শেষ করে আসছেন বা অনেকে রাস্তায় আছেন, অনেকে চলেও আসছে। বিকেলের মধ্যে এখানে লোকজন আবার জড়ো হয়ে যাবে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিংয়ে শোভন চক্রবর্তী, গ্রাফিক্সের শুভঙ্কর সরকার, ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।